রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে আলু আমরা অনেক রকমভাবে রান্না করে খাই। আজকে আমি রান্না করব পুদিনা আলু বা পুদিনা পটেটো রেসিপি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে পুদিনা পটেটো আর সঙ্গে প্যানকেক। এখানে পুদিনা পটেটো রান্না করার জন্য আপনারা অবশ্যই দেখেছেন আমি আলুটা ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটা ঝাড়ির মধ্যে নিয়েছি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে পুদিনা পাতা নিলাম আর ধনে পাতা নিলাম। সঙ্গে ছোট্ট 2 টুকরো আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন, একটু সাদা নুন দিলাম, একটু বিট নুন দিয়ে দেবো। যেই পরিমাণে পুদিনা পাতা নেবেন তার অর্ধেক পরিমাণে ধনে পাতা নেবেন। হলুদ গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ওটা অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। প্রত্যেক দিন আমি যেমন বলে থাকি আজও বলছি, বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এদিকে আমি কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এই রেসিপি সাদা তেলেই করবেন, সর্ষের তেলে হবে না, টেস্ট ভালো হবে না। তারপর ফোড়নে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়েছি আর 1/4 চামচ হিং। হিংটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। পুদিনা পাতার সঙ্গে হিংয়ের যে একটা মিশ্রিত যে ফ্লেভার সেটা খুব সুন্দর হয়, সেই জন্য হিংটা ব্যবহার করবেন। তারপর ওটা একটু ভালো করে ভেজে নিয়ে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওই যে বেটে রাখা পাতা, ধনে পাতা আর পুদিনা পাতার মিশ্রণ, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া আছে, সেই জন্য আর দেব না। এখন এটা একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, এই সবুজ রঙটা যেন বজায় থাকে সেরকমভাবেই এটা কষিয়ে নেব। কিন্তু সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় হাই ফ্লেমে গ্যাস রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে এইভাবে কষিয়ে নেবেন। খুব সুন্দর একটা রেসিপি এটা, রুটি, পরোটা বা লুচির সাথে খুব সুন্দর লাগবে খেতে। একবার রান্না করবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এটা কেমন লাগলো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাতে তারাও দেখতে পাবে এই রেসিপি। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এখানে আলু যতটা সেদ্ধ করা প্রয়োজন রেসিপির জন্য পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি, কারণ এখানে খুব বেশি আর জল দিয়ে রান্না করব না। এই যে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আমি ধীরে ধীরে ওটা রান্না করতে থাকি। আর আপনাদের বলছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ। তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি অনেক উৎসাহ পাবো আপনার ওই একটা ছোট্ট কাজের জন্য। কাজটা ছোট্ট বলবো না, অনেক বড়। সেটা অবশ্যই আমি আশা করছি আপনাদের কাছ থেকে, আমার নতুন বন্ধুদের কাছ থেকে। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু আলু সেদ্ধ করা আছে। এটা আমি অল্প পরিমাণে জল দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওটা ঢেকে 5 মিনিট রান্না করব। আর ততক্ষণ গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমে রেখে ওটা রান্না করে নেব। এদিকে চলুন প্যানকেকের জন্য কিছু ব্যাটার বানিয়ে নিই। এই ব্যাটার রেডি করার জন্য আবারও মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেখানে ছোট ছোট করে কেটে রাখা বিট দিয়ে দিলাম, বিট রুট যেটা আমরা বলি ওটা দিয়ে দিলাম। বিট দিয়েছি,
তারপর ওখানেও ছোট্ট 2 টুকরো আদা দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাতে প্যানকেক খেতে খুব সুন্দর লাগবে। ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপর এখানে 2 থেকে 3 চামচ আপনি আটা দিয়ে দেবেন। এখানে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা ব্যবহার করলে ব্যাপারটা ঠিক হেলদি থাকে না। সেই জন্য আমি আটা ব্যবহার করেছি। আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর এখানে জল দেব। জল দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে। বেশ সুন্দর, একদম মোলায়েম করে বেটে নেবেন। দেখবেন যেন বিটরুট গোটা গোটা না থাকে, সেরকমভাবে বেটে নেবেন। বাটা হয়ে গেছে, এখন ওটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে বাটা হয়েছে। ওটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে ওটা একটু ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প জল দিলাম। খুব বেশি জল দেবেন না, খুব পাতলা করবেন না। এই যে দেখুন এইরকম হবে ব্যাটার। এই চামচ দিয়ে একটু ফেটিয়ে নেবেন। এই যে খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়েছে। এটা দিয়ে আমি প্যানকেক বানাবো। এই প্যানকেকের সাথে পুদিনা পটেটো একবার খেয়ে দেখবেন, দেখবেন কত সুস্বাদু। বাচ্চাদের দেবেন। পুদিনা পটেটো যেমন হেলদি, তেমন এদিকে এই প্যানকেকও হেলদি। এই দুটো একসাথে খেলে দুটোই সুন্দর হেলদি। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেবেন, কিংবা সকালবেলা ব্রেকফাস্টে, রাতের লাঞ্চেও খাওয়াতে পারেন। এদিকে ব্যাটার রেডি হয়ে গেছে, চলুন দেখে নিই ওদিকে আমার পুদিনা পটেটো রেডি হলো কিনা। ঢাকা খুলে দেখলাম, এই যে সব যেটুকু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আর অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে লেবুর রস যোগ করে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা 3 টুকরো করে ভেঙে দিয়েছি। আর অল্প পরিমাণে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম। বাড়িতে যদি বাচ্চা থাকে, আপনারা ঝাল না পছন্দ করেন, তাহলে এই চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করে দেবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এই লেবুটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। একটু হালকা টক টক লেবুর একটা ফ্লেভার, খুব সুন্দর লাগবে খেতে। সেই জন্য লেবুটা অবশ্যই ব্যবহার করবেন, তবে বেশি নয়, 1 চামচ পরিমাণে। রেডি হয়ে গেছে পুদিনা পটেটো। একদম এটা একটা শুকনো শুকনো রেসিপিটা হবে। এতে কোনো গ্রেভি থাকবে না। সেই জন্য এখানে বেশি জল ব্যবহার করব না। উপর থেকে আরও একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এটা অন্য কোনো ব্যাপার নয়, দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য উপর থেকে একটু দিয়ে দিলাম। এরপরে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করে নেব। এখন পুদিনা পটেটো একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। তারপর আমরা চলে যাব ওদিকে প্যানকেক রেডি করার জন্য। প্যানকেকের ব্যাটার অবশ্যই রেডি করে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন শুধু একটা ফ্রাই প্যান নিয়ে প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার অপেক্ষায়। তারপর এই পুদিনা পটেটোর সাথে প্যানকেক সার্ভ করে দেব। এটা আপনারা ডিনারেও খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন, টিফিন বক্সে দিতে পারেন। বাচ্চাদেরকে ব্রেকফাস্টে এরকম হেলদি খাবার দেবেন, দেখবেন মুখরোচক খাবার, কিন্তু সেটা হেলদি। ওরা খুব মজা করে খাবে। চলুন এখন আমরা প্যানকেকটা তৈরি করে নিই।
ফ্রাই প্যান বসিয়েছি, সেটা গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে দেব, খুব হালকাভাবে, এখানে বেশি তেল ব্যবহার করব না। তারপরে ওই ব্যাটার থেকে একটা হাতায় করে নিয়ে প্যানকেক দিয়ে দেব তৈরি করার জন্য। এটা ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই প্যানটা একটু এইভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে নেবেন। তারপর একটু অপেক্ষা করবেন 2-3 মিনিট, দেখবেন ধীরে ধীরে ওইটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু সাদাটে কালার থেকে ধীরে ধীরে বিটের যে লাল কালার ওরকম একটা লাল কালার চলে আসবে। ততক্ষণ অপেক্ষা করুন, তারপর পুরোটা লাল কালার হয়ে গেলে এইভাবে ভাঁজ করে ওটা উঠিয়ে নেবেন। এইভাবে একটা একটা করে সব প্যানকেকগুলো তৈরি করে নেব। আবারও একটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে এই প্যানকেক যখন করবেন, বিটরুট বাটার সময় আটা দিয়েছি, সঙ্গে একটা ডিম ব্যবহার করতে পারেন। একটা ডিম দিলে প্যানকেকটা আরও সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসবে, কিংবা আরও বেশি টেস্টি হবে। আবারও একটা দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে গোল শেপ দিয়েছি, তারপর এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবারও তৈরি করে নিলাম। এইভাবে সব প্যানকেকগুলো তৈরি করে নিলাম। রেডি হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ছিলেন সেই জন্য। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।